নমস্কার, আমি বন্দনা। এই ভিডিওতে আপনাদের দেখাবো খুব সুন্দর দুটি ডিজাইন। সামনে এলান কাট, সাথে কুঁচি, তার সাথে পাইপিং বসানো। হাতাতেও সেম নিউ ডিজাইন, হাতা একেবারে ডবল পাইপিং বসানো। দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে দেখতে থাকুন, তাহলে সেম টু সেম নিউ এই এলান কাট নাইটি বানিয়ে নিতে পারবেন। একেবারে পারফেক্ট, 100% গ্যারেন্টি। তো বন্ধুরা দেখো, এখানে আমি অফ ক্যামেরাতে নাইটির পিস কেটে রেখেছি আগে থেকে। তো এটা সামনের পার্ট নিয়েছি। তো দেখো কিভাবে আমি সামনের পার্টটা কাটিং করেছি। এখানে এলান কাটের উপর একেবারে ঢেউ খেলানো, ওপর থেকে 9 ইঞ্চি আর নিচের দিকে 6.5 ইঞ্চিতে কেটে নিয়েছি। তো কিভাবে শেপটা দিয়েছি বুঝতেই পারছো। তো ওপরে যে দুটো পার্টস, এখানে ডবল পার্টে মানে 4টে পার্ট এখানে আছে। তো ওপর থেকে এখানে আমি 4 ইঞ্চি রেখেছি আর নিচ থেকে এখানে রেখেছি 6 ইঞ্চি। তো এই দিক থেকে রাখলাম 5 ইঞ্চি আর ওই যে নিচে আড়ে ওখানে রেখেছি 5 ইঞ্চি। তো কিভাবে আমি শেপটা দিয়ে কাটিং করেছি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার দেখো, আমি অফ ক্যামেরাতে এই যে পাইপিং একেবারে মাপের আমি কেটে নিয়েছি। তো সোজা পাশ একেবারে নিচে থাকবে আর ওপরে থাকবে উল্টো পাশ। তো এইভাবে আমি বসিয়ে প্রথমে সেলাই একটা দিয়ে দিলাম, তারপর এটাকে উল্টিয়ে ভালো করে একটু নখ দিয়ে শেপ দিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই জাস্ট দিয়ে দিলাম। তো অলরেডি দুটোই আমি একেবারে রেডি করে নিয়েছি ডবল পার্টে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি কিভাবে বসিয়ে নিচ্ছি এটা একটু দেখতে থাকো আমার সাথে। তো জাস্ট এটা এমনি বসিয়ে দেখালাম। তো এবার দেখো অফ ক্যামেরাতে এতে যে পাইপিংগুলো লাগবে সেটাও আমি আগে থেকে কেটে রেখেছি আর কুচি দিয়ে অফ ক্যামেরাতে রেডি করে রেখেছি একেবারে পারফেক্ট মাপে। তো দেখো প্রথমে আমি একেবারে সোজা দিকে পাইপিংটা এখানে জাস্ট বসিয়ে নিচ্ছি। তো একসাথে 3-4টে পার্ট জয়েন হবে। তো এটা আগে থেকে আমি এখানে সবগুলো এখানে মিল করে বসিয়ে নিচ্ছি, তারপর আমি সেলাই দেব। তো অলরেডি আমি কিভাবে বসাচ্ছি ওকে বন্ধু দেখে নাও। তো এখানে খুব ভালো করে প্রত্যেকটা পার্ট আমি সমানভাবে ধরে এখানে হালকা হাতে সেলাইটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এই সেলাইটা তাড়াহুড়ো করে একেবারে দেওয়া যাবে না, কারণ একসাথে অনেকগুলো পার্টস আছে। তো প্রত্যেকটা পার্টস সমানভাবে ধরে খুব আস্তে আস্তে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমিও তাই করলাম। তো হাঁপাহাঁপি সেন্টারে গিয়ে কিছুটা সেলাই বাদ রেখে আমি এখানে সেলাইটা এখানে বন্ধ করে দিলাম। তো তারপর আমি কোণ ঘুরিয়ে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিলাম। তো তারপর আবারও আমি ঘুরিয়ে জাস্ট কোণ মুড়িয়ে একটুখানি সেলাই দিয়ে তো আবার বন্ধ রেখে আমি চাপ তুলে এখান থেকে বের করে নিলাম। তো বের করে নেওয়ার পর এই যে দেখো, প্রথম যে কুঁচিটা দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, তো প্রথম কুঁচিটা আমি নিচে একেবারে রেখে দেব। তারপর যে দ্বিতীয় কুঁচিটা আমি দেব সেটা এর ওপরে কোনা করে সুন্দর শেপটা দিয়ে এখানে সমান্তরালভাবে ধরে কোণ বাঁকিয়ে আবারও কিছুটা সেলাই এগিয়ে নিয়ে গিয়ে চাপ তুলে আবারও সাইজ মতন একেবারে গা ঠেসে সুন্দর করে এখানে সাইজ করে পাইপিংটা সেই বসিয়ে তারপর আস্তে করে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এটা খুব সাবধানে এবং ফিনিশিংয়ের সাথে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এটাতে একেবারে তাড়াহুড়ো করা যাবে না, প্রত্যেকটা মিডিলে মিডিলে কোণ ঘুরিয়ে এটাকে খুব সাবধানে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে হবে। তো প্রত্যেকটা পার্টস এখানে সমান্তরালভাবে ধরে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই ফিনিশিং আসবে। না হলে ফিনিশিং নিয়ে আসা খুবই
কঠিন ব্যাপার। তো আমি হালকা হাতে আস্তে আস্তে করে আমি সেলাইটা এগিয়ে নিয়ে আসলাম। তো তারপর একেবারে তো দ্বিতীয় পাটে মানে প্রথম পাটে যেভাবে আমি লাগিয়েছিলাম লেস, তো মাঝে বাদ গিয়েছিল ডিজাইনটা, তো ধার পর্যন্ত সেটা আমি বসিয়ে এখানে সেলাইটা শেষ করলাম। তো এবার আমি সেলাইটা উল্টিয়ে জাস্ট দেখাচ্ছি, দেখো ফিনিশিং কত সুন্দর এসেছে। তো এবার আমি ওপরের দিকে কুঁচিটা তুলে সুন্দর করে এখানে সাইজ করে ধরে এর ওপর দিয়ে মানে পাইপিনের গা ধরে জাস্ট একটা চাপ সেলাই আমি এখানে দিয়ে দেব। তো অলরেডি আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। ওকে বন্ধুরা, তো দেখো কত সুন্দর ফিনিশিং এসছে। সামনের ডিজাইন আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি যেটা করব সেটা হলো হাতার ডিজাইন এখানে রেডি করে নেব। তো নর্মাল হাতার থেকে এই হাতাটা একেবারে আলাদা। তো দেখো কিভাবে আমি হাতাটা কাটিং করেছি, একেবারে ত্রিভুজের মতন। তো হাতার মোহরি সব সময় একেবারে ছোট রাখা হয় মানে মাপের। তো এই হাতার ক্ষেত্রে মোহরি অনেক বেশি বড় মানে ঢিলে ঢালা, হাতাটা একেবারে নিউ। তো এবার আমি যেটা করব সেটা হলো 1/2 ইঞ্চি নিচে ছেড়ে ওপর থেকে 1 ইঞ্চিতে আমি দাগ মেরে নিচ্ছি। তো প্রথমে আমি নিচে 1/2 ইঞ্চি ছেড়ে তারপর 1 ইঞ্চিতে দাগ মেরে এই দাগটাকে সুন্দর করে এখানে শেপটা দিয়ে দিলাম চক দিয়ে। তো এবার আমি নিচে দেখো পাইপিং বসিয়ে নিয়েছি। তো কাপড়ের উপরে একেবারে সোজা মানে দিকে বসিয়ে তারপর নিচের দিকে ঘুরিয়ে এখানে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো অলরেডি আমি নিচে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, ওপরে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি তো এটা আমি ওপরের দিকে ঘুরিয়ে একেবারে সোজা পাটে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো পাইপিনের মুখটা নিচের দিকে থাকলো আর ওপর দিকে থাকলো পাইপিনের উল্টো সাইড। তো যাই হোক আমি এখানে একটা জাস্ট একটা সেলাই দিয়ে নিলাম। তো সোজা দিকটা নিচের দিকে থেকে গেছে। তো এটা যখন আমি পাল্টি করে নেব তো পাইপিনের মুখটা ওপরের দিকে থেকে যাবে মানে ঘুরিয়ে। তো এটাকে আমি খুব সুন্দর করে এর ওপর দিয়ে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নিলেই হাতা একেবারে রেডি। তো দেখতেই পাচ্ছ হাতা আমি রেডি করে নিয়েছি। তো অফ ক্যামেরাতে আমি হাতা এখানে লাগিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হাতার ফিনিশিং এসছে। তো এভাবে আমি পুরোটা রেডি করে নিয়েছি। তো তোমাদের এবার আমি ঘুরিয়ে উল্টো দিক সোজা দিক সমস্তটাই আমি দেখিয়ে দিচ্ছি, কারণ নাইটি অনেক বড় হয়। তো তার জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। তো তাহলে বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত। এখন তাহলে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন এপিসোডে নতুন ভিডিওর সাথে। এখন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে টাটা।